অঙ্কে আছে হলো হাবিবা ও হালিমা একত্রে একটি কাজ 20 দিনে করতে পারে। কয় দিনে একত্রে করতে পারে? একত্রে দুইজনে 20 দিনে করতে পারে। হাবিবা ও হালিমা একত্রে 8 দিন করার পরে, কয়দিন? 8 দিন করার পরে, 8 দিন করার পর হাবিবা চলে গেল, হালিমা বাকি কাজ 21 দিনে করলো। ঠিক আছে, 8 দিনে শেষ করলো। তাহলে সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করতে পারত? ঠিক আছে, সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করতে পারত? তাহলে কি হাবিবা ও হালিমা একত্রে করছে হলো 20 দিনে। হাবিবা ও হালিমা একত্রে 20 দিনে করে একটি কাজ। অতএব হাবিবা ও হালিমা একত্রে একদিনে তাহলে কত অংশ কাজ করবে? একটি কাজ করতে পারবে? নিশ্চয় না। তাহলে কি হবে? 1/20 অংশ করতে পারবে, অংশ করতে পারবে, 1/20 অংশ কাজ করতে পারবে। ওরা কয় দিনে? 20 দিনে। এবার ওরা করলো দুজন একত্রে কতদিন করার পরে হাবিবা চলে গেল? 8 দিন করার পরে হাবিবা চলে গেল। তাহলে আমরা 8 দিন হাতে হাবিবা ও হালিমা একত্রে 8 দিনে করে 1/20 গুণ 8, এই অংশটা করে, এটা করে 4 দিয়ে করি, 4 × 20, 4 দিয়ে করি 8 বা 2/5 অংশ কাজ। আচ্ছা, এই অংশ কাজ করে হচ্ছে তারা 8 দিনে। ঠিক আছে, তাহলে হাবিবা ও হালিমা একত্রে 8 দিনে করে এত অংশ কাজ। এত অংশ কাজ করার পরে কিন্তু হাবিবা চলে গেছে। এত অংশ কাজ করার পরে কে গেছে? হাবিবা চলে গেল, হাবিবা চলে গেল। তাহলে আমরা কাজটা হচ্ছে কি, ধরি সম্পূর্ণ কাজটা হচ্ছে সম্পূর্ণ কাজটি হলো 1। তাহলে সম্পূর্ণ কাজটি 1 না? সম্পূর্ণ কাজ 1 হইলে তাহলে কাজ বাকি থাকে, কাজ বাকি থাকে 1 বিয়োগ এটা, এই অংশ করেছে 5 বা এর লসাগু 5, এটা কি? এটার নিচে 1 ধরি, তাহলে 1 ধরি, 1 আর 5 এর লসাগু 5। এবার ই করলে এটা হয় 5 বিয়োগ 2 বা 5-এর 3 অংশ। আচ্ছা, এই অংশ হলো অবশিষ্ট থাকে। এই অংশ কি থাকে? অবশিষ্ট থাকে, মানে 5/3 ভাগ অবশিষ্ট থাকে। এই অংশটা কি করছে? হালিমা 21 দিনে করছে। যে বাকি যে অংশটা কাজ থাকে, এই অংশটা হালিমা 21 দিনে সম্পূর্ণ করছে। তাহলে পুরোটা কাজ হালিমা কত দিনে করতে পারত? হালিমা কত দিনের 5 অংশ কাজ করেছে 21 দিনে। তাহলে এত অংশ কাজ করছে 21 দিনে, তার সম্পূর্ণ কত? 1। অতএব হালিমা 1 সম্পূর্ণ বা সম্পূর্ণ সময়ের কাজ করেছে। তাহলে 21 কিন্তু 5/3 কাটি, সমান কত হয়? 5×7=35। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে হালিমা যদি একত্রে একা করতো, হালিমা যদি সম্পূর্ণ কাজটা একা করতো, এখানে বলছে সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করতে পারত? তাহলে 21 দিনে। তারা হলো এই অংশটা করছে 21 দিনে। তাহলে সে সম্পূর্ণ কাজটা যদি একা করতো তাহলে তার 35 দিন লাগতো। অতএব সময় 35
ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? ধন্যবাদ। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি 14 নম্বরের অঙ্ক এখন করব। 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। কয়জন শ্রমিক? 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। তাহলে কাজ শুরু 10 দিন পর খারাপ আবহাওয়ার কারণে 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে। তাহলে কি 20 জন শ্রমিক 30 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। তাহলে ওরা কাজ শুরু করলো 10 দিন হয়েছে, 10 দিন কাজ করেছে, তারপরে খারাপ আবহাওয়া এলো, তাতে কি 6 দিন কাজ বন্ধ রাখতে হচ্ছে। তাহলে নির্দিষ্ট সময়ে কাজটি করতে প্রতিনিয়ত কতজন শ্রমিক লাগবে করতে? তাহলে 20 দিনেই কাজটা করবে, কন্ট্রাক্ট নিয়েছে ওরা, 20 দিনেই কাজটি করবে এই কন্ট্রাক্ট নিয়েছে। কতজন শ্রমিক? 30 জন। কিন্তু 10 দিন করার পরে খারাপ আবহাওয়া হয়েছে, খারাপ আবহাওয়ার কারণে 6 দিন ওরা কাজ বন্ধ রেখেছে। তাহলে সেই আমরা শুরু করে যাই। হ্যাঁ, তাহলে 30 জন শ্রমিক 20 দিনে করতে পারবে একটি কাজ। আচ্ছা, তাহলে 30 জন শ্রমিক 20 দিনে করতে পারে একটি কাজ। মানে শ্রমিক কিন্তু চেঞ্জ হল না, 30 জন শ্রমিকই আছে। তাহলে 30 জন শ্রমিক একদিনে করতে পারবে কি একটি কাজ কি করতে পারবে? নিশ্চয়ই না। তাহলে 20 ভাগের 1 ভাগ অংশ করতে পারে। ঠিক আছে, এবার ওরা করলো কয়দিন? 10 দিন। অতএব ওই 30 জন শ্রমিকই আছে, 30 জন শ্রমিক 10 দিনে তাহলে করতে পারবে 1/20 গুণ 10। এখন কি করলে? একদিন না, এবং এবার 10 দিনে করতে পারবে নিশ্চয়ই, একদিনের চেয়ে বেশি পারবে। সেইটা দিলাম আমরা, কাটাকাটি কত হয়? 1 2 সমান কি 1/2 অংশ। এই অংশটা সে করতে পারে 10 দিনে। 30 জন শ্রমিক হাফ করতে পারে। আচ্ছা, হাফ করছে 10 দিনে, তাহলে এখন কি আসবে? কি ঘটনা? এবার আমরা জানি কি সম্পূর্ণ কাজ হচ্ছে 1, তাহলে কাজ বাকি থাকে, কাজ থাকে কি 1 বিয়োগ এই 1-এর 2 অংশ তো করছে 20 দিনে, 10 দিনে এত অংশ করছে, 20 দিনের কাজ 10 দিনে এত অংশ করছে 30 জন। তাহলে কি হবে? হাফ করছে, এটা কী করলে কত হয়? বা 2 বিয়োগ 1 বা 1-এর 2 অংশ, এই অংশটা বাকি আছে। এই অংশ 10 দিন করার পরে 30 জন শ্রমিক 10 দিন করার পরে খারাপ আবহাওয়া হলো, খারাপ আবহাওয়ার কারণে 6 দিন কাজ বন্ধ রয়েছে। 10 দিন তো করেছে, তার 10 দিনে হাফ করছে। এবার তাহলে কাজ বাকি থাকলো কত অংশ? সম্পূর্ণ কাজের অর্ধেক হয়েছে, সম্পূর্ণ কাজের অর্ধেক হয়েছে 6। এবার 6 দিন কাজ বাকি থাকার কারণে সময় অপচয় হয়ে, আচ্ছা মোট সময় অপচয় হয়েছে কতদিন? তো 10 দিন কাজ বাকি থাকে। হ্যাঁ, 6 দিন কাজ বাকি থাকার কারণে সময় অপচয় হয়েছে কয়দিন? আমরা 10 দিন তো অলরেডি করছি, আর এই 6 দিন কাজ বন্ধ ছিল। তাহলে কী হবে? 6 যোগ 10 সমান 16 দিন। এই 16 দিন সময় অপচয় হয়েছে। তাহলে বাকি সময় থাকে কয়দিন? সময় থাকে, আমাদের সময় দিয়েছিল কয়দিন? কয়দিন কন্ট্রাক্ট নিয়েছিল? 20 দিন। কয়দিনের কন্ট্রাক্ট নিয়েছে? 20 দিনে। আমার সময় অপচয় হয়েছে কয়দিন? 16 দিন। তাহলে সময় বাকি থাকে কত?
20 বিয়োগ 16 বা 4। আচ্ছা, এখন কি বলছে, নির্ধারিত সময় কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। অর্থাৎ এই 4 দিনের মধ্যে নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে হলে সময় আছে কত, 4 দিন। 4 দিনের ভিতরেই কাজটি সম্পন্ন করতে হবে। 4 দিনই সম্পন্ন করতে হলে কি 30 জন শ্রমিকের সম্ভব না, কারণ অলরেডি 16 দিন চলে গেছে, কাজ বাকি রয়েছে অর্ধেক। কাজ বাকি রয়েছে কি অর্ধেক, চলে গেছে 16 দিন, আছে 4 দিন। 4 দিনে কি এটা সম্ভব? তাহলে আমরা কি লিখতে পারবো, আচ্ছা, যেহেতু শ্রমিক চেয়েছে এই জন্য আমরা শ্রমিক ডান পাশে রাখি। তাহলে 20 দিনে সম্পূর্ণ কাজটি করে 30 জন শ্রমিক। তাহলে একদিনে সম্পূর্ণ কাজটি করতে হলে শ্রমিক লাগবে কত? 20 দিনে, একদিনে করতে হলে লাগবে নিশ্চয় বেশি শ্রমিক। একদিনে সম্পূর্ণ কাজ বেশি শ্রমিক লাগবে। অতএব 4 দিনে 1/8 অংশ কাজ করতে হবে। তাহলে 30 গুণ 20 গুণ কত, 20 গুণ 1 আর হচ্ছে 4 গুণ 2, কারণ হচ্ছে এবার এটাকে 4 5 20 গুণ 30, তাহলে 15 দুগুণে 30, আমাদের হইল কত, বা 5 15 75 জন শ্রমিক। আচ্ছা, এখানে কি বলছে, বা 75 জন শ্রমিক। আচ্ছা, কি বলছে, প্রশ্নটা ছিল যে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। আমরা পাইছি 75 জন শ্রমিক লাগবে 4 দিনে বাকি কাজটি যদি করে। কিন্তু আমার শ্রমিক তো 30 জন আছে, শ্রমিক কত আছে, 30 জন আছে না। তাহলে আমরা কি লিখবো, এখানে লিখবো অতিরিক্ত শ্রমিক লাগবে 75 বিয়োগ 30 বা 45। ঠিক আছে, শ্রমিক জন 45 আচ্ছা, ধন্যবাদ। আজকের মতে আমরা এই পর্যন্ত করলাম। নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো করবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। Thanks for watching my channel.